ব্যাংকের যাদবপুর বিদ্যাপীঠের সেকেন্ড সামেটিভ এভলিউশনের ইংলিশের পার্টটি। ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ মঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এককালে একটি নদীর পাড়ে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর ঠিক মাঝখানে ছিল একটি ছোট্ট দ্বীপ এবং তাতে ছিল অনেক রকমের ফলের গাছ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। গাছগুলোতে মিষ্টি রসালো ফল ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। পাড় থেকে দূরে নদীর মধ্যে একটি বিশাল পাথরের চাই ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এর খানিকটা অংশ জলের ওপরে উঠেছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। একদিন সুস্বাদু ফলের আকর্ষণে বানরটি পাথরের চাইটিতে পৌঁছতে লাফ দিল এবং সেখান থেকে লাফিয়ে দ্বীপে নামল। নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ। খুব একটা কঠিন ছিল না, সে মনে মনে সেটা বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। মোটের ওপর তেমন কোনো অবিলম্বে সে গাছ থেকে নেমে মিষ্টি ফল পেড়ে খেতে লাগলো। There was hardly any animals there, so he was in no danger. সেখানে কোনো অ্যানিমালস না থাকাতে, কোনো পশু না থাকাতে তার কোনো বিপদও ছিল না। Hence the monkey decided to visit the island every day. তাই সে বানরটি রোজ সেই দ্বীপে যাবে বলে মনস্থির করলো। আমাদের প্যারাগ্রাফটি শেষ হয়ে গেল। এখন আসছে আমরা কোশ্চেন অ্যান্সারে। তো কোশ্চেন অ্যান্সার বারবার পৃষ্ঠা উল্টোতে হয় বলে আমি এখানে বার করে লিখে নিয়েছি। বলছে হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড। তো আমাদের আইল্যান্ডটা কোথায় ছিল? উত্তরটি হবে দ্য আইল্যান্ড ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য রিভার। নদীর ঠিক মাঝ বরাবর দ্বীপটি ছিল। হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ। তো এখানে আন্ডারলাইন করা আছে, মানে বাঁদরটি কোথায় থাকতো। তো আমরা লিখবো এখান থেকে দ্য মঙ্কি লিভ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তো বাঁদরটি নদীর ধারে থাকতো। There was why was there no danger for the monkey in the river island? সেখানে তার বিপদ ছিল না কেন? তাহলে উত্তরটা লিখব এখানে there was no danger। এখানে আমরা অ্যারো দিয়ে was লিখে নিলাম হলো। এই যে ওয়াজটা আছে এই ওয়াজটা এখানে লিখব। তো there was no danger for the monkey in the river island because there was hardly animals. Number 4, what was so attractive to the monkey? The monkey was so attractive by sweet fruits. তো আমাদের এখানে কোশ্চেন অ্যান্সারটা শেষ হয়ে গেল। এরপরে আসছি আমাদের কিছু বি নম্বরে বলছে ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্য থেকে আমাকে এখানে প্রিপোজিশন খুঁজে বের করতে বলে হয়েছে। নাম্বার 1 বলছে আই এম নট স্যাটিসফাইড উইথ ইয়োর বিহেভিয়ার। আমি এখানে কোনটা হবে আমাদের প্রিপোজিশন। তো এখানে হবে উইথ আমাদের প্রিপোজিশন। নাম্বার 2 বলছে লেটস মিট অ্যাট 12:30 PM। তো এখানে প্রিপোজিশন হবে অ্যাট। এরপরে আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল এ অ্যান্ড দি বসে আমাদেরকে আর্টিকেল পড়তে হবে। তো বলছে মাই ব্রাদার ইটস অ্যান অ্যাপেল এভরি ডে বাট আই ইট অ্যান অরেঞ্জ হবে। নাম্বার 2 বলছে মিস্টার দাস ইজ অ্যান ইন্ডিয়ান বাট হিজ ওয়াইফ ইজ এ ইউরোপিয়ান। এখানে বলছে নাম্বার 3তে রাইট দ্য ওয়ার্ডস অপোজিট টু। এখানে বলছে সুইট, সুইট হবে বিটার, ডিফিকাল্ট মানে কঠিন হবে ইজি। তো তারপরে নাম্বার 4এ বলছে আমাদের পড়ে কোশ্চেন থেকে প্যাসেজটা থেকে পড়ে লিখতে বলছে নিয়ারেস্ট মিনিং কোনটা হবে। এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, এটা হবে আইল্যান্ড। তারপরেরটা বলছে সেকশনে আমাদের রাইটিং স্কিলে রাইট 6 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট সাবজেক্ট। তোমার প্রিয় বিষয় সম্পর্কে 6 লাইন লিখতে। তো এই লেখাটা আমরা দেখাচ্ছি। হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ, এখানে হচ্ছে এভরি স্টুডেন্টস হ্যাভ দেয়ার ফেভারিট সাবজেক্ট। প্রতিটি ছাত্রছাত্রীদের নিজস্ব একটি প্রিয় বিষয় থাকে। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার প্রিয়
বিষয় হলো ইংলিশ। আই লাভ টু রিড দিস সাবজেক্ট বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশ পড়তে ভালোবাসি তার কারণ এটি একটি আন্তর্রাষ্ট্রীয় ভাষা। সিন্স মাই চাইল্ডহুড আই লাইক দ্য মোস্ট স্টোরিজ। আমি ছোটোবেলা থেকে বিভিন্ন রকমের গল্প পড়তে ভালোবাসি। হোয়েন আই রিড ইংলিশ দ্যাট টাইম আই অলওয়েজ পয়েন্ট আউট ডিফিকাল্ট মিনিংস ফ্রম মাই টিচার্স। আমি যখন ইংলিশ পড়ি তখন টিচারদের কাছ থেকে আমি আমার টিচারদের কাছ থেকে সমস্ত কঠিন কঠিন অর্থগুলো বেছে বেছে লিখে নিই। সামটাইমস আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ। কখনো কখনো আমি ইংলিশে কথাও বলি। তো এই শেষ হয়ে গেল আমাদের মাই ফেভারিট সাবজেক্ট সম্পর্কে লেখা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর পারলে শেয়ার করো ভিডিওটি।